হ্যালো এভরিওয়ান, আজও মমস কিচেনের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত। আজকে আমি শেয়ার করব ছোলার ডালের লাড্ডু। আপনারা যে কোনো অকেশনে এই লাড্ডুটা বানিয়ে নিতে পারেন। দেখতে একেবারেই দোকানের লাড্ডুর মতো হয়, খেতে দোকানের কেনা লাড্ডু থেকে অনেক বেশি সুস্বাদু। আশা করি রেসিপিটা ভালো লাগবে। সামান্য উপকরণ দিয়ে এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন। এই জন্য আমি 250 গ্রাম ছোলার ডাল নিয়েছি। এটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছি। আপনারা চাইলে 5-6 ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে। এবার এই ডালটাকে আমি মিক্সি জারের মধ্যে পেস্ট করে নেব। আপনারা চাইলে কিন্তু এটা শিলপাটার মধ্যেও বেটে নিতে পারেন। পুরো ডালটাই আমি বেটে নিচ্ছি। পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল, আশা করি ভালো লাগবে। আমার ডাল বেটে নেওয়া হয়ে গেছে। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল। এবার ডালটাকে আমি চপের মতো করে ভেজে নেব। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, যেটা হচ্ছে আমি কিন্তু ডালের মধ্যে লবণ চিনি কোনো কিছুই মেশাইনি, শুধু ডালটাকেই ভেজে নিচ্ছি। একবার হলেও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। পুরো ডালগুলোকে আমি এভাবে ভেজে নেব। একটু সময় নিয়ে ভালো করে ডালগুলোকে এপিট ওপিট ভেজে নিতে হবে। আমার ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে তুলে নিচ্ছি। বাকি ডালগুলোকে এভাবে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন এগুলো একটু হালকা ঠান্ডা হয়ে গেলেই আমি এখন মিক্সি জারের মধ্যে এগুলো ছোট ছোট টুকরো করে দিয়ে এটাকেও ডাস্ট করে নেব। এটা এখন ভাজার পরে একেবারেই ডাস্ট হবে না, মিহি দানা দানার মতো হবে। এই পর্যায়ে দেখেন আমার কিন্তু এরকম কালার এসেছে ডালের এই পকোড়াগুলোর। আপনারা চাইলে কিন্তু এখানে কোনো ফুড কালার ইউজ করতে পারেন, তাহলে একেবারে দোকানের লাড্ডুর মতো কালারটা হবে। আর এখানে বাটার সময় আমি দিয়ে দিলাম 2টো ছোট এলাচ। এই যে ঠিক দেখেন এরকম মিহিদানার মতো হয়েছে দানাগুলো। পুরো ডালের ইয়েগুলো আমি বেটে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম ঘি। ঘিটা গলে গেলে এর মধ্যে আমি দেব চিনি। চিনিটা ডালের পরিমাণ এবং টেস্টের উপর নির্ভর করে দিতে হবে। আর এই মিষ্টির ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। হাফ চামচের মতো লবণ দিয়েছি। এখন এর মধ্যে আমি ডাল বাটাটা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় নিয়ে হালকা আঁচে নাড়তে হবে। লাড্ডুর মণ্ডটা একেবারেই রেডি হয়ে গেছে। এর মধ্যে এখন সামান্য ঘি দিয়ে আমি নামিয়ে নেব। একেবারেই রেডি হয়ে গেছে। এখন এটা হালকা গরম অবস্থায় এটা লাড্ডুর শেপ করে নিব। এটা দেখতে যেমন লোভনীয়, খেতে তার থেকে অনেক বেশি সুস্বাদু। বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে। আপনারা বেশি পরিমাণে বানিয়ে এটা স্টোর করে রেখে দিতে পারেন।
এবার লাড্ডুগুলোকে আমি একটু সাজিয়ে নিচ্ছি। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্টসে জানাবেন আর বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আশা করি নিরাশ হবেন না। এরকমই নিত্য নতুন সহজ রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। টাটা।